হ্যালো গাইস, কি অবস্থা সবার? টেক পার্থ চ্যানেলের পক্ষ থেকে আমি পার্থ আপনাদের কাছে নিয়ে আসলাম আজকে কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন আপনারা। এই যে ট্রাস্ট ওয়ালেট, এই ট্রাস্ট ওয়ালেটটা কিভাবে করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। এট ফার্স্ট আপনাদের প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে এখানে লিখতে হবে TRUST ট্রাস্ট WLLET ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ দিলেই এখানে আমার নেটটা একটু অফ ছিল, নেটটা অন করলাম। দেখেন ট্রাস্ট ওয়ালেট সার্চ দেওয়ার সাথে সাথে যে ট্রাস্ট ওয়ালেটটা চলে আসলো। 857 KB রিভিউস আছে। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে, সো আমি ওপেন করলাম। এখান থেকেও ওপেন করতে পারবো, আর আমি এখানে আমার ডাউনলোড করা যেখানে আছে ওইখান থেকেও ওপেন করতে পারবো। সো আমি প্রথমে ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের কি আসে দেখেন, এখানে আমাদের বলতেছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, মানে যারা নতুন আছে তারা যদি নতুন করে অ্যাকাউন্ট করতে চায় তাহলে নতুন করে ক্রিয়েট এ নিউ ওয়ালেট ক্লিক করে নতুন ওয়ালেট ক্রিয়েট করতে হবে। আর যদি যাদের অলরেডি ওয়ালেট করা আছে তারা আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট ওইখানে ক্লিক করবে। সো আমরা যেহেতু নতুনভাবে করব, সো আমরা ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করলাম। এখানে নিচে একটা টিক আসছে, ওটা ফিল আপ করে দিয়ে নিচে কন্টিনিউ করে দিলাম। এখন এখানে একটা পাসওয়ার্ড খুঁজতেছে, আমরা স্বাভাবিক একটা পাসওয়ার্ড দেব। আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা আপনাদের সিকিউরিটি অনুযায়ী একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আবার দিতে বলতেছে, আবার দিয়ে দিলাম। আবার ঘর আসলে ওইটা ক্লিক করে দিলাম, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে একটা ফ্রেশ কোড দিছে। এই ফ্রেশ কোডটা খুব ইম্পর্টেন্ট, এই কোডটাই আমাদের খুব ইম্পর্টেন্ট। আমি এটা আপনাদের দেখা দিচ্ছি। এটা আমি ধরেন এখন কপি করে নিলাম, কপি করে যে কোনো একটা নোটবুকে বা যে কোনো কোথাও লিখে রাখতে হবে। আমার যেহেতু এটা আমি একটা আপনাদের ডেমো অ্যাকাউন্ট দেখাচ্ছি, সো আমার এটা কোনো রাখতে হচ্ছে না। সো আমি এটা রেখে দিচ্ছি এক পাশে। হ্যালো গাইস, এখানে আরেকটা কথা বলে দেওয়া উচিত যে আমরা এই কোডটা, সিকিউরিটি কোডটা, ফ্রেশ কোডটা যত্ন সহকারে কোথাও সেভ করে রাখবো, কারণ একটু পরে এটার দরকার পড়বে। ধাপে ধাপে দেখাচ্ছি আমি। এরপর আমি এখন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখেন আমরা যে সেভ করে রাখছি যে কোডটা, এখন এইখান থেকে সেগুলো ধাপে ধাপে সিরিয়াল বাই সিরিয়াল সবগুলা খুঁজে নিতে হবে। প্রথমে ছিল ধরেন সোফা, তারপর ছিল ধরেন ইজি, তারপর ছিল ধরেন রোবেস্ট, তারপরে ধরেন ফেন্স, তারপরে টার্ট, তারপরে ইন্টু, সরি আমার ইন্টুটা হয় নাই, ওটা আমি কেটে দিলাম। ওইটার উপর ক্লিক করার সাথে সাথে ওইটা কেটে গেছে। এখন আমি ইন্টু দিলাম, উরবান, তারপর ফ্ল্যাগ, তারপর লায়ন, তারপর সরি, এনার্জি, ফয়েল। দেখেন ওয়েলডান আসছে, নিচে নিচে ওয়েলডান লেখা আসছে। সো এখন আমরা ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে দেখেন আমাদের ইউর ওয়ালেট ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড। ওকে আমরা ডান দিলাম। ডান দেওয়ার পরে এনেবল দিলাম যদি আমাদের নোটিফিকেশন দরকার পড়ে। এখন এখানে আপনারা শুধু পাচ্ছেন কি কি, বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি, স্মার্ট চেইন বিএনবি। সো আমাদের তো আরও কয়েন লাগবে। সো আমরা এখানে উপরে ডান পাশে একটা 2 ডট কয়েন আছে, পয়েন্টে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন দেখেন এখানে আপনার কি কি দরকার। লাইট কয়েন দরকার, সো আমরা ক্লিক করে দিলাম। ট্রোন দরকার, ট্রোন ক্লিক করে দিলাম। ড্যাশ দরকার, ড্যাশ ক্লিক করে দিলাম।
এরপর আর কি লাগতেছে, ডিগিভাইট দরকার, ডিগিভাইট করে দিলাম। ডগি কয়েন ক্লিক করে দিলাম। এরপর আর কি লাগছে, সোলানা, ওটাও করে দিলাম। এরপর এখানে আরো অ্যাড কাস্টম, মানে যদি আপনারা আরো কোনো কয়েন যদি এখানে অ্যাড করতে চান তাহলে অ্যাড কাস্টমে ক্লিক করে কিভাবে কয়েন অ্যাড করতে হয় সেটাও দেখা দিচ্ছি। অ্যাড কাস্টমে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেমন ধরেন কোনো একটা কয়েনের কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনি পাইছেন, ওইটা কি বিএনবি নাকি ইথেরিয়াম, এটা সিলেক্ট করে জানার পরে এখানে বিএনবিটা সিলেক্ট করে দিবেন। কোথা থেকে দিবেন, এই যে এই অপশনে ক্লিক করে বিএনবি নাকি ইথেরিয়াম সেটা সিলেক্ট করে দেওয়ার পরে, যেমন ধরেন আমি ইথেরিয়াম সিলেক্ট করে দিচ্ছি, আর এই জায়গায় কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিবেন। কন্ট্রাক্ট অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে এই নেম, সিম্বল, ডেসিমেল এগুলো সবগুলো চলে আসবে। চলে আসার পরে এই ডান অপশনে ক্লিক করার পরে ওকে করে দিবেন। সাথে সাথে দেখবেন আপনার ওই কয়েনটা এখানে যোগ হয়ে গেল। এখন আমরা যেগুলো যেগুলো সিলেক্ট করলাম ওগুলো সব আমাদের ওয়ালেটে চলে আসছে, দেখেন সবগুলো চলে আসছে। ডগি কয়েন, ডিগিবাইট, ড্যাশ, ট্রোন, লাইট কয়েন সবগুলোই চলে আসছে। সো এখন আমরা কিভাবে ট্রানজেকশনটা করব। ট্রানজেকশন করার জন্য যেমন ধরেন আমরা বিটকয়েন নিব, মানে কারো কাছ থেকে বিটকয়েনটা নিব। বিটকয়েনটা নিতে হলে বিটকয়েনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে, এক সেন্ড, এক রিসিভ। আমরা যদি কারো কাছে সেন্ড করতে চাই বা বিটকয়েন যদি দিতে চাই তাহলে আমাদের সেন্ড অপশনে ক্লিক করতে হবে। আর আমরা যদি কারো কাছ থেকে নিতে চাই তাহলে রিসিভ অপশনে ক্লিক করে, রিসিভ অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন একটা অ্যাড্রেস দিচ্ছে। এখানে এই অ্যাড্রেসটা এখান থেকেও নিতে পারেন বা এখানে ক্লিক করে কপি করে ওইটা কপি করে নিতে পারেন। যেমন ধরুন আমি কপি করলাম, কপি করে এখন যে কাউকে দিব বা যেখান থেকে আমার নেওয়ার দরকার ওইখানে দিব। দেওয়ার পরে উইথড্র দিলে এখানে চলে আসবে, এখানে আমাদের শো করবে আমাদের বিটিসিগুলো। আর যদি কারো কাছে যদি সেল করতে চাই বা দিতে চাই বা পাঠাতে চাই তাহলে এই সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার পরে আপনার যে অ্যাড্রেসটা দিবেন ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে সেই অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা পাঠাবেন সেই অ্যামাউন্টটা এখানে লিখে এখানে উপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আর চলে যাবে তার অ্যাড্রেসে। সো এই ছিল ট্রাস্ট ওয়ালেটের যাবতীয় সব কাজ। ওকে গাইস, ভালো থাকবেন সবাই।